আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের ভিডিওটা হতে যাচ্ছে যারা বিএনপি সমর্থক আছেন তাদের রিকোয়েস্টের একটা ভিডিও, বিভাগীয় সম্মেলন পোস্টার। আপনারা জানেন অক্টোবর মাস থেকে বিএনপি বিভাগীয় সম্মেলন শুরু হয়েছে। এই উপলক্ষে আমি দারুণ একটা পোস্টার ডিজাইন করেছি। এই পোস্টারটার পিএলপি ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করব। বরাবরের মতো পিএলপি ফাইলটা নিতে হলে ভিডিওর ভিতর 3টা পাসওয়ার্ড থাকবে, তবে অল্প সময়ের জন্য দেওয়া হবে, যার কারণে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, না হলে পাসওয়ার্ড খুঁজে পাবেন না। পাসওয়ার্ড 3টা সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পিএলপি ফাইল ডাউনলোড করবেন এবং কীভাবে কাস্টমাইজ করতে হবে পিএলপি ফাইলটা এখন দেখিয়ে দেবো। তো পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। যাদের প্লে স্টোর থেকে নামালে সমস্যা হচ্ছে তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটু চেক করেন, সেখানে পিক্সেল ল্যাব অ্যাপসের ওল্ড ভার্সনের লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ইনস্টল করবেন। এরপর ওপেন করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে উপর দিক দেখতে পাচ্ছেন যে 3 ডট একটা মেনু আছে, এখানে ক্লিক করবেন। নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। তাহলে উপরে দেখতে পারবেন যে ডট পিএলপি নামে একটা অপশন আসবে। এখানে ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে চলে যাবেন। দেখতে পারবেন যে বিভাগীয় সমাবেশ ডট পিএলপি এই জাতীয় একটা পিএলপি আছে। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড রাইটে ক্লিক করলে এটা সুন্দরভাবে অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে। চট্টগ্রাম বিভাগ আমি লিখে দিয়েছি, এটা ডেমো হিসেবে। আপনি আপনার বিভাগের নাম ইচ্ছা করলে এখানে পরিবর্তন করে নিতে পারবেন। তারিখটাও এখানে ডেমো দেওয়া হয়েছে। আপনি আপনার বিভাগে যেই তারিখে সম্মেলন সেটা লিখে নিতে পারবেন। কিভাবে লিখবেন, কিভাবে চেঞ্জ করবেন, সমস্ত কিছু এখন আমি দেখিয়ে দেবো। তো প্রথমে দেখাবো নেতাকর্মীদের ছবি কিভাবে পরিবর্তন করবেন। নেতাকর্মীদের ছবি পরিবর্তন করার জন্য আগে নেতাকর্মীদের ছবি কাস্টমাইজ করে নিতে হবে, অর্থাৎ নিচের অংশ ব্লার এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। কীভাবে এই কাজটা করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিও দেখে শিখে নিতে পারেন। ওইগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হবে, যার কারণে আমি আলাদা ভিডিও করে রেখেছি, ওইটা দেখে শিখে নিতে পারেন। তো এখন দেখাবো ওইটা কীভাবে আনবেন। আনার জন্য প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনি যেই ফটোটা কাস্টমাইজ করে রেখেছেন সেটা যেই ফোল্ডারে আছে সেখান থেকে নিয়ে চলে আসবেন। যেমন আমি এখান থেকে ইমেজ থেকে আমার পিকচার ফোল্ডারে ওটা আছে, আমি এখান থেকে একটা ডেমো পিকচার হিসেবে নিয়ে চলে আসছি। এই ফটোটা নিয়ে চলে আসলাম, নিয়ে আসার পরে এটা ওকে করে দিলাম, এটা ছোটো করলাম। ছোটো করে দেখতে পাচ্ছেন এই নিচের ফটোটার সাথে আমি রিপ্লেস করব। তাই এখানে বসিয়ে লেয়ার অপশন থেকে নিচের ফটোটা যেখানে আছে ওটা ডিলিট করে দিলেই, আগের ফটোটা ডিলিট করে দিলে এখানে নতুন নেতাকর্মীর ছবি অ্যাড হয়ে যাবে। আবারও বলছি, এই যে কাস্টমাইজ করা পিকচার কীভাবে করলাম এটা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ওই ভিডিও দেখে শিখে নেবেন। এরপর দেখাবো কিভাবে এখান থেকে লেখাগুলো পরিবর্তন করবেন। লেখা পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে চলে যাবেন। যেই লেখাটা পরিবর্তন করতে চান সেটা খুঁজে বের করবেন। তার ডান দিকে কলম আইকন আছে, তারপর আবারও কলম আইকন আছে, এখানে ক্লিক করে আপনারা এই লেখাগুলো কেটে দিয়ে আপনার নিজের মতো লেখা লিখে নিতে পারবেন। একইভাবে তারিখ, নাম, নিচের নাম, পদবি সব পরিবর্তন করতে পারবেন। নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন, কিবোর্ড উঠে যাবে। এখান থেকে ক্রস অপশন দিয়ে কেটে দেবেন, তারপরে আপনার নিজের নাম লিখে ওখানে ক্লিক করলে এটা পরিবর্তন হয়ে যাবে। তো একইভাবে এখান থেকে পদবিও পরিবর্তন করতে পারবেন। তো সব কিছু এভাবে পরিবর্তন করা হয়ে গেলে এটা সেভ করার জন্য উপরে সেভ অপশনে চলে যাবেন, তারপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ফটোটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। এরপর আপনি এটা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। আসলে এই ধরনের পোস্টার এই প্রথম দেওয়া হয়েছে, তো আশা করি আপনাদের সকলে পছন্দ হবে। আবারও যদি এই পোস্টার চান তাহলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।